নমস্কার, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জিভে জল আনা দুর্দান্ত স্বাদের লোভনীয় একটি আচারের রেসিপি, রসুন আর জলপাইয়ের আচার। অনেকেই হয়তো ভাববেন রসুন দিয়ে আচার কেমন লাগে, কিন্তু রসুন আর জলপাই কিংবা রসুন আমের আচার কিন্তু অসম্ভব সুস্বাদু হয় খেতে এবং হেলদিও প্রচুর। নিয়েছি 500 গ্রাম জলপাই। এরকম মুখটা কেটে আমি বোটার দিকটা ছাড়িয়ে একটুখানি চিড়ে চিড়ে নিয়েছি হালকা করে। নিয়েছি রসুন, আদা রসুন পেস্ট 2 চামচ। আদা রসুন পেস্ট নিয়েছি, 1 মুঠো রসুন, গোটা রসুন নিয়েছি 1 মুঠো। দেখুন 1 মুঠো গোটা রসুন। আর আমি আচারটা গুড় দিয়ে তৈরি করব, আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন। শুকনো লঙ্কা নিয়েছি কয়েকটি ফোড়নের জন্য, নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর গুড় নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে আচার বোধহয় আপনারা কেউ করেন না, কিন্তু আমি তৈরি করি। আর নিয়েছি 2 টুকরো দারুচিনি আর 2টো এলাচ, 1/2 কাপেরও কম ভিনিগার। আর নিয়েছি সর্ষের তেল, স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো, 5 ফোড়ন 1 চামচ। আমি জল আর লবণ দিয়ে জলপাইগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। এখানে একটু লবণ অ্যাড করব, 1 চামচের মতন লবণ আমি অ্যাড করে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশি না 10-12 মিনিট সেদ্ধ করলেই জলপাই সেদ্ধ হয়ে যায়। জলপাইয়ের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে, প্রচুর ভিটামিন সি রয়েছে জলপাইয়ে। জলপাই খেলে আমাদের স্কিন ভালো থাকে। জলপাই থেকে তেল তৈরি হয়, অলিভ অয়েল, যা আমরা শরীরে মাখি কিংবা রান্নায় ব্যবহার করি। প্রচুর ভিটামিন সি থাকার কারণে জলপাই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। এতে প্রচুর খেলে আমাদের শরীর, স্কিন কিন্তু একদম চকচক করবে। নিয়মিত জলপাই খেলে বা অলিভ অয়েল ব্যবহার করলে, অলিভ অয়েল কিন্তু ভীষণ হেলদি, কারণ এতে কোলেস্টেরল কমে যায় অলিভ অয়েল দিয়ে। এই জলপাই থেকেই অলিভ অয়েল তৈরি করা হয়, অলিভ অয়েল। সেদ্ধ হয়ে গেছে, আমি একটা হাতা দিয়ে এবার একটু থেতো করে নিচ্ছি যাতে এর ভেতরে মশলাগুলো যায়। দিয়ে দিলাম গুড়গুলো। এর সঙ্গে আমি আরও একটু গুড় অ্যাড করব, কারণ জলপাই ভীষণ টক, তাই এইটুকু গুড়ে হবে না, সমপরিমাণ গুড় আমি অ্যাড করে নেব। গুড় দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না গুড়টা গলে যাবে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নেব আমি। একটু স্প্যাচুলা দিয়ে একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে গুড়টা তাড়াতাড়ি গলে যায়। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। গুড় কিন্তু গলে গেছে। আমি আরও একটু গুড় অ্যাড করেছিলাম অফ ক্যামেরাতেই, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই রসুন আর জলপাই, রসুন কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। রসুনেও কিন্তু আমাদের কোলেস্টেরল কমায়, হাই ব্লাড প্রেশার কম করে, স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। রসুন আমাদের গায়ের ব্যথা কমায়। সবথেকে বড় কথা হলো, আমরা যখন ব্যথায় ভুগি বা শ্বাসকষ্টে ভুগি তখন কিন্তু আমরা রসুন তেল করে মালিশ করি বুকে পিঠে, যাতে আমাদের শ্বাসকষ্ট কমে যায়। সেই জন্য রসুন আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার, গাঁটের ব্যথা কমে যায় রসুন খেলে। আমি 1 টেবিল চামচ তেল অ্যাড করলাম, সর্ষের তেল। আচারে সবসময় সর্ষের তেলই ভালো, তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন। ছোট্ট 2 টুকরো দারচিনি আর 2টো ছোট এলাচ আমি অ্যাড করলাম তেলের সাথে। এইবার এইটা একটু দারচিনি আর এলাচের সুগন্ধ বেরোলে, কারণ তেলের মধ্যে দারচিনি এলাচ দিলে একটা সুন্দর গন্ধ বেরোয়,
দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। আচারে কিন্তু এলাচ দারচিনি দিলে খুব সুন্দর হয় খেতে। 5 ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ, পুরো 1 চামচ 5 ফোড়ন আমি অ্যাড করলাম। এইবার একটু নেড়ে চেড়ে দেবো যাতে ফোড়নের সুগন্ধ বেরোয়, ফোড়নটা তৈরি হয়। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই রেখেছি যাতে ফোড়নটা পুড়ে না যায়। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এইবার আমি যে থেতো করে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আমি অফ ক্যামেরাতেই ঢেলে দিয়েছি। এখানে 2 চামচ আদা রসুন পেস্ট আছে, পুরোটাই আমি অ্যাড করেছি। আদা আর রসুন আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আর আর দিয়েছি জিরে ধনে গুঁড়ো, আমি একসঙ্গে মিশিয়ে 2 চামচ অ্যাড করব। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আদা রসুন পেস্ট ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে কাঁচা রসুনের গন্ধ না থাকে। এবার দিয়ে দেবো যে গোটা রসুনগুলো রেখেছিলাম সেইগুলো। এই গোটা রসুন আপনারা যে যার পরিমাণ বুঝে দেবেন, কিন্তু এই রকম আচার কিন্তু অসাধারণ হয় খেতে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার রসুন কাঁচা লঙ্কা খুব ভালো করে আমি ভেজে নেব যাতে কাঁচা ভাবটা না থাকে। এই আচার কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন, কারণ এই আচার নষ্ট হয় না, অসম্ভব খেতে সুস্বাদু হয়। দিয়ে দিলাম জিরে আর ধনে গুঁড়ো আমি একসঙ্গে মিলিয়ে রেখেছি, আমি এখানে 2 চামচ মতো অ্যাড করলাম। খুব সুন্দর একটা মশলার গন্ধ বেরিয়েছে। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন সবার ভালো লাগবে। রসুন দিয়ে আচার সবার একটু অদ্ভুত লাগে, কিন্তু রসুন দিয়ে আচার কিন্তু খুব সুন্দর হয় খেতে। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োই দিয়েছি, মানে কাশ্মীরি নয়, এমনি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। কারণ আচার একটু ঝাল ঝাল না হলে খেতে কিন্তু ভালো লাগে না, টেস্ট আসে না। মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি, মানে কষিয়ে নিয়েছি আমি। দেখুন একদম তেল বেরিয়ে এসেছে মশলা থেকে। এইবার দিয়ে দেব যে আমি গুড় দিয়ে জলপাই সেদ্ধ করে রেখেছিলাম সেই জলপাই। এইবার নেড়ে চেড়ে নেব, ভালো করে মিশিয়ে নেব মশলা জলপাইয়ের সাথে। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এই অনুরোধ রইল। একটু স্কিপ না করে কিন্তু ভিডিওটি দেখবেন। দেখুন কালার কিন্তু অসম্ভব সুন্দর এসে গেছে, প্রায় হয়ে এসেছে প্রায় আচার। একেবারে জিভে জল আনা, দুর্দান্ত সুস্বাদু হয়, গন্ধেই একদম বাজিমাত, অসম্ভব খেতে ভালো হয় এই রসুন দিয়ে জলপাইয়ের আচার। দারুণ লাগে খেতে। আর তাছাড়া এটা খুব স্বাস্থ্যকর, যেহেতু জলপাই তার সাথে রসুন দুটোই কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার। প্রায় হয়ে এসেছে, দেখুন পুরো আলগা হয়ে এসেছে ফ্রাই প্যান থেকে আচারটা, অনেকটাই রেডি হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো বিট লবণ। বিট লবণ দিলে আচারে কিন্তু অনেক সুগন্ধ বেরোয়। বিট লবণ আর দেবো ওই ভিনিগার। এখানে আমি 1/2 কাপেরও কম ভিনিগার নিয়েছি, সাদা ভিনিগার দিলাম। ভিনিগার আর বিট লবণ দিলে পরেই আচারের ফ্লেভার অন্যরকম হয়ে যায়। ভিনিগার দিয়ে আমি আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব, নাহলে কিন্তু ভালো লাগে না আচার খেতে। ভিনিগার দেওয়ার পর আরও 2-3 মিনিট আমি খুব ভালো করে হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব আর অনবরত নাড়তে থাকবো আচার। তাহলেই কিন্তু আচার একদম রেডি হয়ে যাবে। ভিনিগার দিয়েছি কারণ এটা ভিনিগার প্রিজারভেটিভের কাজ করে, এছাড়া আচারের থেকে সুন্দর ফ্লেভারও বেরোয়, সেই জন্য ভিনিগার দেওয়া। দেখুন কত সুন্দর আচার তৈরি হয়েছে। রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এটা অনায়াসে পরিবেশন করতে পারবেন। সংরক্ষণ করা যাবে 1 বছর পর্যন্ত, কোনো
অসুবিধা নেই। কাচের বয়ামে রেখে মাঝে মাঝে আপনারা রোদ্দুরে দিয়ে রাখলে এর স্বাদ কিন্তু উত্তরোত্তর বাড়তে থাকবে। দেখুন আচার কিন্তু রেডি হয়ে গেছে। এইবার একটি পাত্রে আমি আপনাদের সার্ভ করে দেখাবো। দেখুন কি সুন্দর আচার তৈরি হয়েছে। যেমন রং তেমন কিন্তু গন্ধও বেরিয়েছে। আপনারা চাইলে চিনি দিয়ে তৈরি করতে পারেন গুড়ের পরিবর্তে। আমি গুড় দিয়েছি। জলপাই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। বন্ধুদের কাছে অনুরোধ রইল একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন রেসিপিটি যদি ভালো লাগে। দেখুন কত সুন্দর আচার তৈরি হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন।